আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে, অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। যদিও দেশের অবস্থা ভালো না, তো এই যে বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি হচ্ছে, অনেক ঝুম বৃষ্টি নামছে কিছুক্ষণ আগে। আমি নাস্তা বানাচ্ছিলাম, বৃষ্টি হইতেই আছে। বৃষ্টিতে দেখেন কাজ পারে গেছে, কি অবস্থা। একবারে রুমের মধ্যে পানি চলে আসছে, আমি বুঝতে পারিনি কারণ আমি রান্নাঘরে ছিলাম। তো এই দেখেন আমার বিছানার অবস্থা। যাদের ঘরে ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের রুমের অবস্থা এরকমই হয় নিশ্চয়ই। আর আমি তো গোছালো, আবার অসুস্থ, অনেক অসুস্থ, খালি কোনো রকমে দিন যাপন করতেছে আর কি। তারপর শুকরিয়া আল্লাহর দরবারে। তো এই হচ্ছে আমার বিছানার অবস্থা। যতবার গোছাই ততবার এলোমেলো হয়ে যায়, কারণ আমার ওখানে ছানা আছে। তো বিকালের নাস্তা আমি এই যে গরম গরম লুচি ভেজে নিয়েছি, ফুলকো ফুলকো লুচি। আর সকালবেলা তো এই যে লাচ্চা সেমাই রান্না করছিলাম। আর দুপুরে খাওয়ার জন্য ছিল লাল শাক ভাজি। আর এখানে এই যে গরুর পা ছোট্ট ছোট্ট করে কেটে, তার সাথে আছে গরুর গোস্ত, দুইটাই মিক্সচার করে এইভাবে হাড্ডি আর মাংস একসাথে রান্না করা হয়েছে। এটা তো ভাজি নিলাম। আর এখানে আছে আলু, পটল আর হচ্ছে কাঁঠালের বিচি ভাজি। আর এখানে রাতের জন্য ভাত। আর এখানে পাতলা ডাল। এই ছিল আজকে দুপুরে আমাদের খাওয়ার মেনু। তো এখন বিকালে বাচ্চারা মাংস দিয়ে লুচি খাবে, আশা করি ওদের ভালো লাগবে। অসুস্থ যদিও ওদের জন্য তেমন কিছু একটা করতে পারি না। আর ভিডিও করতে করতে তারা চলে আসছে। তারা গেছিল পাশের আন্টির বাসায় বেড়াতে। তোমার আন্টি কি করতেছে? আন্টি রান্না করতেছে। কি রান্না করতেছে? সকালে হচ্ছে বাড়িওয়ালা আন্টি কবুতরগুলো যে কিনছিল আঙ্কেল ওরা, তখন ওখানে বাচ্চা দিছিল, ওই বাচ্চাগুলো জবাই করে কবুতরের মাংস রান্না করছে রাইস আর জন্য, আর শুটকির ভর্তা করছে আজকে। এখন কিছু তরকারি রান্না করলো আন্টি। তো বৃষ্টিও হচ্ছে কিন্তু গরম কমেনি, আমি জানি। তোমার জন্য আমি এটা কম করে ভাবছি, কারণ তুমি কম ভাজাটা পছন্দ করো। আর বেশি ভাজাটা পুরো পুরো বলো। এটা রাফিয়ার জন্য আর এটা রামেশের জন্য, আর আমার ভীষণ বাবার জন্য আছে। দেখি কি অবস্থা হয়। তোমার আব্বুকে ডাকতে গেছে মনে হয়, একটু ঘুমা। এদিকে নিয়ে আসেন। তো আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? আমাদের কিন্তু প্রচুর মন খারাপ, আমরা ভালো নেই, কারণ দেশের অবস্থাও ভালো না, বাইরের পরিস্থিতিও ভালো না। আর এই অবস্থায় মন ভালো রাখা কোনোভাবেই যায় না। তো হাত মুখ ধুয়ে নাও, নাহলে খাওয়া বন্ধ। মুখ দিলু বসতেছি। তো দুই বোনে এখন খাচ্ছে লুচি আর তরকারি। আর হোসেন বাবু খাচ্ছে হচ্ছে সেমাই দিয়ে, লাচ্চা সেমাই আর লুচি। আব্বু নাও। বিসমিল্লাহ শুরু করতেছি। খাবারটা আমাদের অনেক পছন্দ। তো আজকে খাওয়ার অনেক পাইছি, আল্লাহর কাছে শুকরিয়া। কিন্তু অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, অনেক টেস্ট হয়েছে। অনেক অনেক মজা হচ্ছে খাবার। তো লুচিটা কেমন হয়েছে? বেশি মজা হচ্ছে। দেখাও তরকারিটা, দেখাও। গরুর পায়া, নেহারি,
গোস্ত আছে সাথে। আর এই যে হুসেন বাবা ইয়াম্মি ইয়াম্মি করে খাচ্ছে, দেখি দেখি কিভাবে খাচ্ছেন। আব্বু খায় দেখায় দেন তো, আম করে খায় দেখায় দেন তো দর্শকদের কিভাবে খায়। ওয়াও মাশাআল্লাহ, ওয়াও দেখো তো মা, ওয়াও। ও এখন খাচ্ছে ওই জন্য দেখুন স্টাইল কি, হাঁটুর উপর আবার পা রাখছে, আবার ইয়াম্মি করে খাচ্ছে ছেলেটা। আর এদিকে রাফিয়া আর রামিসা খাচ্ছে। বিসমিল্লাহ করে খাও, ভালোভাবে খাও। ইস ইস মজা মজা মজা, এমন হেভি টেস্ট। এগুলো হলে তো মজা লাগবে, ভাত তো মুখে ঢুকে না। আরো নেবেন? আপনার জন্য আরো আছে তো, এই যে আম্মুর কাছে আছে, এই যে আম্মুর কাছে আছে, আম্মু দিবে। এই যে হুসেন বাবুকে দিচ্ছে রেডি করে, আর হুসেন বাবু ইয়াম্মি করে খাচ্ছে। নাও নাও হাতে নাও। ওরে বাবা, আম্মুর কাছে খাওয়াই নিবে ছেলেটা, ওলে বাবা লে। তো আপনারা ভালো থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে বেল আইকনটি ক্লিক করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। হুসেন বাবুর দুষ্টমিগুলো আপনাদের কেমন লাগে, আশা করি ভালো লাগবে। আর হুসেন বাবুকে দেখে কার কার ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর সবাই অনেক বেশি করে দোয়া করবেন যাতে দেশের পরিস্থিতি তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, কারণ এই পরিস্থিতিতে স্বাভাবিক থাকা কোনো মতেই সম্ভব না। হুসেন বাবু খাচ্ছে আম আম করে, তাই আমার হাসি পেলো, আমাকে আবার দেখাচ্ছে ঢং করে। মাশাল্লাহ, ঘরের তৈরি খাবার যা হয় তাই একটু একটু করে খায়। আমরা অত বড় লোক না যে অত বড় লোকই খাবার খাওয়াবো, বড় লোকের ভিডিও বানাবো, ভালোভাবে ইয়া করব। আব্বু ঝাল লাগবে মা, মা ঝাল লাগবে, হ্যাঁ খুব ঝাল, খুব ঝাল সোনা। তুমি গুস্তু খাবে? হ্যাঁ তুমি এটা দিয়ে খাবে, দাঁড়াও সময় দিয়ে খাবে। তো অবশ্যই সবাই বেশি বেশি করে দোয়া রাখবেন, আর মোনাজাতে সবার জন্য সবাই দোয়া রাখবেন। আল্লাহ আপনাদের সকলকে হেফাজতে রাখুক, ভালো রাখুক, আপনাদেরকে সুস্থ রাখুক। আল্লাহ যেন আমাদেরও ভালো রাখে, সুস্থ রাখে। আমি কিন্তু সত্যিই অনেক অসুস্থ, তো আমার জন্য দোয়া রাখবেন। তো আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে মাথা ব্যথাটা অনেক কমছে, কিন্তু কয়েকদিন আগে খুব বেশি ছিল। তো সবাই সবার জন্য দোয়া রাখবেন, আমার মা বাবার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।